এভরিওয়ান, অন্যান্য দিনের মতো আজকেও একটি টিপসের ভিডিওতে পুরনো বন্ধু আর নতুন বন্ধু সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। প্রত্যেকটা গৃহিণী চায় কিচেনের কিংবা সংসারে তাড়াতাড়ি কাজগুলো সেরে নিজেদের জন্য একটু সময় বের করে নেওয়া আর নিজেদের জন্য কিছু করা। এই ছোট্ট ছোট্ট টিপসগুলি অ্যাপ্লাই করলে নিজেদের জন্য সময়ও বের করে নিতে পারবে, এক্সট্রা খরচাও বাঁচিয়ে নিতে পারবে, নিজেদের পছন্দ অনুযায়ী কাজও করতে পারবে। এই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। স্কিপ করে দেখলে সব থেকে মূল্যবান টিপসটি মিস করে যেতে পারো। যারা আমার ভিডিও রোজ দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা প্রথম দেখছো তাদেরকেও ধন্যবাদ। চলো দেখা যাক আজকের টিপসগুলো। বেশি প্রত্যেকটা বাড়িতেই পনির খাওয়া হয়, আর এই পনির কি হয়, রান্না করার পর শক্ত হয়ে যায়, রাবারের মতো হয়ে যায়, খেতে ভালো লাগে না। আজকের এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করলে পনির কখনোই রাবারের মতো শক্ত হয়ে যাবে না। তার জন্য গরম তেলে সামান্য একটু নুন, হলুদ দিয়ে পনিরগুলো হালকা ভেজে নেবে। হালকাও ভেজে নিতে পারো কিংবা ডিপ ফ্রাইও করে নিতে পারো। এই আছে পনির আগে নুন হলুদ দিয়ে মাখিয়ে তারপর তেলে ফ্রাই করে। তাতে সমস্যাটা কি হয়, পনিরের মধ্যে যে এক্সট্রা জল থাকে সেই জলটা কড়াইয়ে লেগে গিয়ে পনিরগুলো একদম ভেঙে চুরমার হয়ে যায়। সেই জন্য গরম তেলের মধ্যে আগে নুন হলুদ দিয়ে তারপর পনির ফ্রাই করবে, দেখবে একটা পনিরও ভাঙছে না, তোমরা দেখতেই পেলে। আর এই ফ্রাই পনিরগুলোর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল। এই গরম জলটা কিন্তু কখনোই ফেলে দেবে না বন্ধুরা, এটা যে পনিরের সবজিটা রান্না করবে সেটার মধ্যে অ্যাপ্লাই করে দেবে। অনেকেই জানে পনির ফ্রাই করে গরম জলে দিলে পনির একদম সফট থাকে, আর যারা জানো না তারা অবশ্যই এই টিপসটি অ্যাপ্লাই করবে। এবারে পনিরের সবজিটা রেডি করে ফিরে এলাম। তোমরা দেখতেই পাচ্ছ পনিরটা কতটা সফট হয়েছে, একদম তুলোর মতো। এইভাবে যদি পনির রান্না করো তাহলে একটা পনিরের থেকে 10টা পনির খেলেও মনে হবে আরো কয়েকটা পনির খেয়ে নিই। এবারে যে পনিরগুলো গরম জলে দিয়ে রেখেছিলাম সেই জলটা এবার পনিরের ঝোলের মধ্যে দিয়ে দিলাম, তাহলে পনিরের ফ্লেভারটা যে বেরিয়েছে সেই ঝোলটার মধ্যে চলে আসবে। খেতে দুর্দান্ত টেস্ট হবে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে। যে কোনো সবজি প্রত্যেকের বাড়িতেই খাওয়া হয়। এরকম ছোট চাল কুমড়োগুলো এতটাই কচি হয় যে এটা রান্না করার পর একদম মিলিয়ে যায়। আর এই কচি কুমড়োর খোসাটা এতটাই নরম হয় যে ছুরি বটি কিংবা পিলার দিয়ে খোসা ছাড়াতে গিয়ে অনেকটাই কুমড়ো নষ্ট হয়ে যায়। আর যারা নতুন রাঁধুনি তাদের যে কোনো সবজির খোসা ছাড়াতে গিয়ে তারা একটু প্রবলেমে পড়ে যায়। দেখতেই পাচ্ছ কুমড়োর মধ্যে হালকা করে ছুরিটা টাচ করেছি, তাতেই অনেকটা কুমড়ো নষ্ট হয়ে গেছে। তো প্রত্যেকের বাড়িতেই কাপড় শুকোনোর যে ক্লিপগুলো থাকে সেই ক্লিপগুলো দিয়ে এই কুমড়োর খোসা ছাড়িয়ে নিতে পারবে। একটুকু কুমড়ো নষ্টও হবে না, আর ঘন্টার কাজ মিনিটের মধ্যে করে নিতে পারবে। কাপড় শুকোনোর ক্লিপটা উল্টো করে ধরে তারপর আস্তে আস্তে এরকম টানবে, দেখবে সমস্ত খোসা ছাড়িয়ে গেছে। যেরকম আমরা পিলার দিয়ে টেনে টেনে খোসা ছাড়াই যে কোনো সবজি, সেই রকম ভাবে করে নেবে। এখানে ছুরি বটি কাঁচি কোনো কিছুরই প্রয়োজন হবে না, আর ঘন্টার কাজ মিনিটেই করে নিতে পারবে। একটুকু কুমড়োও নষ্ট হবে না। প্রত্যেকের জন্যই খুব উপকারী একটি টিপস। আমি বলছি বলেই যে করতে হবে সেটা না, তোমরা একবার হলেও অ্যাপ্লাই করে দেখতে পারো কতটা উপকার পাও। তো দেখতেই পাচ্ছ কুমড়োটা কত সুন্দরভাবে খোসা ছাড়ানো হয়েছে, একটুকু কুমড়োও নষ্ট হয়নি। কাপড় শুকোনোর ক্লিপ দিয়ে এত সুন্দরভাবে সবজির খোসা ছাড়ানো যায়, তোমরা না করলে বুঝতেই পারবে না। কুমড়োর খোসা ছাড়ানোর পর দেখো একটুকু কুমড়ো কিন্তু নষ্ট হয়নি, তোমরা দেখতেই পাচ্ছ খোসাটা একদম প্লেন আছে। আর কুমড়োটা দেখো কত সুন্দরভাবে খোসা ছাড়ানো হয়েছে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে, একটুকু কুমড়ো নষ্ট হবে না, আর নিজেদের জন্য সময়ও বের করে নিতে পারবে। নেল পালিশ আমরা প্রত্যেকটা মেয়ে বউরা পরে থাকি, তবে সমস্যাটা কোথায় হয়, ঘরে নেল পালিশ থাকতে থাকতে অনেক সময় দেখবে ক্যাপটা এতটাই টাইট হয়ে লেগে গেছে কিছুতেই খোলা যাচ্ছে না। অনেক চেষ্টা করেও নেল পালিশের ক্যাপটা কিছুতেই খোলা যায় না, এতটাই টাইট হয়ে লেগে যায়। যখনই এই সমস্যাটা হবে, প্রত্যেকের ঘরেই রাবার ব্যান্ড থাকে, ক্যাপের মধ্যে দুটো বা একটা রাবার ব্যান্ড পেঁচিয়ে নেবে, তারপর খুব সহজেই নেল পালিশের ক্যাপটা খুলে নিতে পারবে। পালিশের ক্যাপটা এতটাই স্লিপ কাটে কিছুতেই খোলা যায় না। তো রাবার ব্যান্ডটা দিয়ে একটা সাপোর্ট দিয়ে নেবে, তাহলে আর স্লিপ কাটবে না, নেল পালিশের ক্যাপ খুব সহজেই খুলে নিতে পারবে। তো একটা আমি খুলে দেখালাম, এবার আরেকটা খুলে তোমাদের দেখাচ্ছি রাবার ব্যান্ড লাগিয়ে কত সহজেই খুলে নেওয়া যাচ্ছে। বন্ধুরা, এইরকম ছোট্ট ছোট্ট টিপস যদি অ্যাপ্লাই করো, প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে ইউজ করতে পারবে, কোনো কিছুই নষ্ট হবে না। ভালো লাগলে ট্রাই করে দেখবে, খুব উপকার পাবে। এই ধরনের কাঁচিগুলো আমরা প্রত্যেকেই কিচেনে আর নানান কাজে ব্যবহার করে থাকি। তবে সমস্যাটা কোথায় হয়, আমরা যখন ঘুরতে যাই এই কাঁচিগুলো সাইড ব্যাগে নিয়ে যাই, কারণ বাইরে ঘুরতে গেলে কখন কোন জিনিসের দরকার হয় সেটা বলা মুশকিল। সেই জন্যই সব জিনিস সাথে থাকলে আর কোনো সমস্যাই হয় না। সাইড ব্যাগে যখন আমরা কাঁচিগুলো খোলা অবস্থায় নিয়ে যাই, সাইড ব্যাগে আরো অন্যান্য জিনিস থাকে,
খোলা থাকলে এই কাঁচির সাহায্যে আরও যে জিনিসগুলো থাকে সেইগুলো কেটে যায়। তো প্রত্যেকের ঘরেই এই ধরনের রাবার ব্যান্ডগুলো থাকে। সেই রাবার ব্যান্ড দিয়ে যদি কাঁচির মুখটা আটকে নিয়ে যেতে পারো তাহলে সাইড ব্যাগে থাকা কোনো জিনিসও কাটবে না আর ব্যাগটাও কাটবে না। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে, খুব উপকার পাবে। চলো দেখে নেওয়া যাক পরের টিপস। আমরা প্রত্যেকেই টুথব্রাশ ইউজ করি, আর এই টুথব্রাশ যখন আমরা কোথাও ঘুরতে যাই খোলা অবস্থায় একসাথে নিয়ে গেলে একটার সাথে আরেকটা লেগে যায় আর জার্ম ছড়িয়ে যায়। আর টুথব্রাশ দিয়ে ব্যাড স্মেলও ছড়ায়। আমরা যখন টুথব্রাশ বাড়িতেও খোলা অবস্থায় রাখি, কিছু কিছু টুথব্রাশ আছে ক্যাপ থাকে আর কিছু টুথব্রাশে ক্যাপ থাকে না, খোলা অবস্থায় রেখে দিই। তাতে কি হয়, টুথব্রাশের মধ্যে পোকামাকড় বসে আর জার্ম ছড়ায়। তো যখনই ঘুরতে যাবে টুথব্রাশ এইরকম ফয়েল পেপারে প্যাকেট করে নিয়ে যাবে, তাহলে দেখবে একটার সাথে আরেকটা লাগবে না আর জার্মসও ছড়াবে না, ব্যাড স্মেলও হবে না। আর টুথব্রাশের ক্যাপ না থাকলে বাড়িতেও এইরকমভাবে ফয়েল পেপার দিয়ে টুথব্রাশ মুড়িয়ে রাখতে পারো, তাহলে ধুলোবালিও পড়বে না, পোকামাকড়ও বসবে না আর রোগ জীবাণুও ছড়াবে না। আমাদের হাতের কাছে ফয়েল পেপার যদি না থাকে তাহলে টিস্যু পেপার বা খবরের কাগজ দিয়ে এইভাবে টুথব্রাশ মুড়িয়ে নিতে পারো। দেখতেই পেলে কিভাবে মুড়িয়ে নিলাম। ঘুরতে গেলেও এরকম ভাবে নিয়ে যেতে পারো কিংবা বাড়িতেও রাখতে পারো। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে, অনেকটাই সেফ থাকবে। নিয়েছি 3টে শুকনো লঙ্কা, তবে 3টে শুকনো লঙ্কা লাগবে না, একটা শুকনো লঙ্কাই হলে হবে। এই একটা শুকনো লঙ্কা দিয়ে অনেক বড় সমস্যার সমাধান করে নিতে পারো মুহূর্তের মধ্যেই। যাদের এই সমস্যাটা আছে তারা কিন্তু খুব উপকার পাবে যদি এই টিপসটি অ্যাপ্লাই করো। একটা শুকনো লঙ্কার বোটার সাইড থেকে অল্প একটু কেটে নিচ্ছি, তারপর শুকনো লঙ্কার ভেতরে যে দানাগুলো আছে সমস্ত দানাগুলো বের করে নিতে হবে, একটা দানাও যেন না থাকে। শুকনো লঙ্কাটা কখনোই চির করে কাটবে না, ওপর সাইড থেকে কাটবে। তারপর দানাগুলো বের করে নেওয়ার পর ওপর সাইডটা ফাঁকা থাকবে, একটা রোলের মতো থাকবে। দেখতেই পাচ্ছ কাঁচি দিয়ে আমি সমস্ত দানাগুলো বের করে দিয়ে মাঝখানটা ফাঁকা করে দিচ্ছি। এরকমভাবে সমস্ত শুকনো লঙ্কার দানাগুলো বের করে নেওয়ার পর শুকনো লঙ্কার ভেতরে সামান্য নুন দিয়ে দেবে, যতটা নুন শুকনো লঙ্কার মধ্যে দিতে পারো। শুকনো লঙ্কাটা খুবই সরু এবং ছোট, সেই জন্য আস্তে আস্তে নুনটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভিতরে ঢুকিয়ে দিতে হবে। দেখতেই পেলে কিভাবে শুকনো লঙ্কার ভেতরে নুনটা আমি ঢুকিয়ে দিলাম। এবার এই শুকনো লঙ্কার ভেতরে দিয়ে দেবে সামান্য কয়েক ড্রপ সর্ষের তেল। সর্ষের তেলটাও একই রকমভাবে দিয়ে দেবে যেভাবে নুনটা দিয়ে দিলাম আমি, সেই রকমভাবে। দেখতেই পাচ্ছ সর্ষের তেল কিন্তু পড়ছে। আর একটা চামচের মধ্যে শুকনো লঙ্কাটা রেখে গ্যাসের ওভেনটা অন করে কয়েক সেকেন্ড হালকা গরম করে নেবে। বেশি গরম হলেও কোনো অসুবিধে নেই, তাহলে একটু টাইম নিয়ে ঠান্ডা করে তারপর অ্যাপ্লাই করতে হবে। যেহেতু আমি ভিডিওটা করছি সেই জন্য হালকা গরম করে নিচ্ছি। আর এই সলিউশনটা পারফেক্ট রেডি। চলো দেখা যাক এটা কি কাজে অ্যাপ্লাই করছি। তো বন্ধুরা, বর্ষার সময় অনেকের পায়ে কুনি হয়। পায়ে যাদের কুনি হয় তাদের হাঁটা চলা করতে কিন্তু ভীষণ কষ্ট, চাপা জুতো পরতে পারে না কিংবা নখগুলো কিন্তু ভীষণ ব্যথা করে মরে যায়, তেও ভীষণ খারাপ লাগে। তো যাদের এই সমস্যাটা আছে তারা এই সলিউশনটি অ্যাপ্লাই করবে, খুব উপকার পাবে, 100% গ্যারান্টি। একটা শুকনো লঙ্কার ভেতরে সামান্য নুন আর সর্ষের তেল গরম করে যদি প্রত্যেক দিন রাতের বেলা এরকম পায়ের কুনির মধ্যে অ্যাপ্লাই করো, দেখবে পায়ের কুনি 1 সপ্তাহ 15 দিনের মধ্যে ঠিক হয়ে গেছে আর একদম ব্যথাও করবে না। ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করবে, খুব উপকৃত হবে। নানান রকম পাপোশ আমরা প্রত্যেকটা বাড়িতেই ব্যবহার করি। বাড়িতে একটা দুটো পাপোশ থাকে না, অনেকগুলো করে পাপোশ থাকে, জায়গায় জায়গায় আমরা পাপোশ বিছিয়ে রাখি। তবে সমস্যাটা কোথায় হয়, বাথরুমের সামনে যে আমরা পাপোশটা রাখি সেটা খুব দুর্গন্ধ ছড়ায়, ব্যাড স্মেল ছড়ায় আর সেটা সবসময় ভিজে থাকে, কারণ আমরা বাথরুম থেকে পা ভিজিয়ে সেটাতে মুছে তারপর ঘরে ঢুকি। সবসময় পাপোশটা ভেজা থাকে, আনহাইজেনিক হয়ে যায়। ভারী পাপোশগুলো সবসময় ধুয়ে আমাদের শুকানো সম্ভব হয়ে ওঠে না, কারণ একদিনে পাপোশ কিছুতেই শুকোতে চায় না। তবে পাপোশ না ধুয়েও আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি, ব্যাড স্মেলও এড়াতে পারি আর আনহাইজেনিকের থেকেও বাঁচতে পারি। সেই জন্য কি করবে, বাড়িতে থাকা যদি এক্সপিয়ারি পাউডার থাকে পাপোশের ওপরে কিছুটা পাউডার ছড়িয়ে দেবে। আর যদি এক্সপিয়ারি পাউডার না থাকে তাহলে ঘরে যে পাউডার থাকবে সেটাই তোমরা ইউজ করতে পারো। আর দিয়ে দেবে 1 থেকে 2 চামচের মতো বেকিং সোডা, যেই সোডাটা আমরা কিচেনে রান্নার কাজে ব্যবহার করি। সেই সোডাটা দিয়ে হাতের মধ্যে একটা গ্লাভস পরে নেবে। গ্লাভস যদি না থাকে তাহলে আমি যেভাবে ক্যারি ব্যাগ পরে রাবার ব্যান্ড দিয়ে আটকে নিচ্ছি সেভাবে করে নেবে, কারণ বাথরুমের সামনে রাখা পাপোশটা সবসময় হাত দিয়ে ধরতে ইচ্ছে করে না। সেই জন্যই
হাতে গ্লাভস পরে নেবে, নয়তো ক্যারি ব্যাগ পরে নেবে। তারপর পাপোশের উপরে পাউডার আর বেকিং সোডাটা ভালো করে হাত দিয়ে এরকমভাবে ছড়িয়ে নেবে। পাপোশের মধ্যে পাউডার দেওয়ার জন্য ব্যাড স্মেল ছড়াবে না, আর বেকিং সোডা দেওয়ার জন্য আনহাইজেনিক হবে না। একই রকম ভাবে পাপোশের অপর সাইডটাও করে নেবে। এবারে আমাদের প্রত্যেকের কাছেই কিন্তু চিরুনি থাকে, যেই চিরুনিগুলো আমরা ইউজ করি না। এইরকম একটা চিরুনি নিয়ে পাপোশের উপরে আঁচড়ে দেবে, তাহলে পাপোশে লেগে থাকা যত নোংরা থাকবে সেগুলো সব বেরিয়ে আসবে। যেমন চুল, তারপর ঝাড়ু দেওয়ার সময় অনেক সময় ঝাড়ু ভেঙে আটকে থাকে, এই সমস্ত জিনিসগুলো চিরুনি দিয়ে আঁচড়ে নেওয়ার ফলে সমস্ত কিছু বেরিয়ে যাবে আর পাপোশটা আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের টিপসগুলো তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই একটা লাইক করে কমেন্টস করবে। তোমাদের দেওয়া একটা লাইক আমাকে নিত্য নতুন ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করে। আর যদি কোনো বন্ধু আমার চ্যানেলে এসেছো, এই ভিডিওটা দেখছো, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর বেল নোটিফিকেশনটি বাজিয়ে রাখবে, তাহলে আমি যখনই যে কোনো বিষয়ে ভিডিও আপলোড দেবো না কেন নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, পাপোশের পরের সাইডটাও আমি একই রকম ভাবে ক্লিন করে নিচ্ছি। পাপোশ জলে না ভিজিয়ে রোদে না দিয়েই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি যদি আমরা এই ছোট্ট ছোট্ট টিপসগুলি অ্যাপ্লাই করি। আমাদের কাজও অনেকটা কমে যাবে, নিজেদের জন্য সময়ও বের করে নিতে পারবো, আর জিনিসটাও আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, ভিজেও থাকবে না আর দুর্গন্ধও ছড়াবে না। এবারে পাপোশটা একটু বাইরে ঝেড়ে নিলেই কিন্তু সাদা সাদা ভাবটা চলে যাবে, একদম কালারটা চলে আসবে। মাত্র কিচেনে থাকা দুটো উপকরণ দিয়ে নোংরা পাপোশও আমরা একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি। বন্ধুরা, দেখতেই পাচ্ছ পাপোশটা আগে কত নোংরা ছিল আর এখন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এরকম ভাবে তোমরাও জলে না ভিজিয়ে রোদে না দিয়ে পাপোশ পরিষ্কার করে নিতে পারো, তাহলে দেখবে পাপোশ থেকে ব্যাড স্মেল ছড়াচ্ছে না আর আনহাইজেনিকও হচ্ছে না। পাপোশ ব্যবহার করতে কোনো অসুবিধাই হচ্ছে না। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে। আজকের ভিডিওটা যদি একটু হলেও তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে একদমই ভুলবে না। তোমাদের একটা শেয়ারের জন্য আমাদের মতো হাউস ওয়াইফরা অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারে। যারা আমার ভিডিও ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ।